সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে কালো টাকা সাদা করার সুযোগ মাছ ধরতে আধার দেওয়ার মতো। এই আধার কি আপনার মনে হয় যে যাদের কারণে মানে যাদেরকে বড়শিতে টোপ ফেলে আমি আধার দিলাম তারা রাঘব বোয়াল, তারা কিন্তু ছোট চুনোপুটি না। এই রাঘব বোয়ালরা কোনোদিন আধার খেয়েছে এরকম এক্সাম্পল আমাদের আছে? এই রাঘব বোয়ালরা কি আধারকে আসলে মানে তারা তো অনেক চালাক, তারা এই আধার খাবে নাকি? না, যারা আপনি যেটা বলছেন তারা যারা বিগ আনডিসক্লোজড ইনকাম, লার্জ আনডিসক্লোজড ইনকাম যাদের আছে তারা এটার অ্যাডভান্টেজ নিবে না, কারণ তারা টাকা সহজেই বিদেশে নিয়ে যেতে পারে। আমি মনে করি ব্রডার এইমটা হচ্ছে সরকারের যে 40 লক্ষ এনবিআরের যেই টার্গেট, এখন যারা ট্যাক্স পেয়ার, এনবিআরের টার্গেট হচ্ছে এটাকে 1 কোটি 20 লক্ষতে নিয়ে যাওয়া। তো এই যে ট্যাক্স নেটটাকে বড় করতে হলে ট্যাক্স পদ্ধতিটাকে আরও সহজ করতে হবে। তো আমি মনে করি এইটাকে রেখেছে যারা এক সময় ট্যাক্স দিল বা কিছু কম দিয়ে শুরু করলো, পরে যদি তারা দিতে চায় সেরকম হয়তো একটা যুক্তি তারা মাথায় রেখে করেছে আমার মনে হয়। কারণ আসলে কি আমাদের দেশে এখন চ্যালেঞ্জটা হচ্ছে যে 3 কোটি 70 লক্ষ হাউসহোল্ডের মধ্যে মাত্র 40 লক্ষ ট্যাক্স পেয়ার, এটা দিয়ে তো আসলে একটা অর্থনীতি চলে না। তো আমাদের এখন টার্গেট হওয়া উচিত আমরা 1 কোটি মানুষকে অ্যাক্টিভ ট্যাক্স পেয়ার কীভাবে বানাতে পারি। তো সেই জায়গায় কিছু আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে হবে। আমি মনে করি এইটা ওইভাবেই এনেছে, বাট এটাকে ফাইন টিউন করার এখনও অনেক সুযোগ আছে। আমি আপনার সাথে ওই জায়গায় একমত যে এলিট যারা, ইকোনমিক এলিট বলেন বা যারা ওই ধরনের ওয়েলস বলেন, ইকোনমিক ওয়েলস বলেন, তারা এইসব সুযোগ নেওয়ার জন্য তারা সেই অর্থ সঞ্চয় করেনি বা কামাইনি, রাইট? বাট দ্যাটস আ ডিফারেন্ট ডিসকাশন। আজকে রিহ্যাব একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এবং তারা বলছে জমি ও ফ্ল্যাটে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেয় তারা খুশি। তারা বলছেন যে এই বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবসম্মত, সময়োপযোগী। প্রস্তাবিত বাজেটে এই সুযোগ থাকায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তারা। আপনার কি মনে হয় তাদের এই খুশির কারণ, মানে সংবাদ সম্মেলন করে তারা খুশির কথা বলছেন কেন? মানে এখন কি বিষয়টা এমন হয়ে গেল যে আমার অবৈধ আয় দিয়ে, আমি কালো টাকা বলছি না, কিন্তু অবৈধ আয়, কালো টাকার অবৈধ আয়ের মধ্যে একটা তফাৎ আছে, সেটাও নিশ্চয়ই আপনি আপনার কথায় ব্যাখ্যা করবেন। অবৈধ আয় দিয়ে যত খুশি ফ্ল্যাট কেনা যাবে, আমি চাইলে বেনজির সাহেবের মতন একদিনে 4টা ফ্ল্যাট কিনে ফেলতে পারবো, সেই কারণে তারা এত খুশি। আমি মনে করি তারা ওই কারণেই খুশি যে কারণ বিদেশি, আমাদের দেশে যে রিয়েল স্টেট আছে তারা একসময় এই দেশের রিয়েল স্টেট কোম্পানিরা একে অপরের সাথে যুদ্ধ করত বা কম্পিট করত, কিন্তু এখন আমাদের দেশের রিয়েল স্টেটকে গ্লোবাল রিয়েল স্টেটের সাথে যুদ্ধ করতে হচ্ছে। কারণ আপনি এই দেশে ফ্ল্যাট কিনবেন না দুবাইতে ফ্ল্যাট কিনবেন, এই দেশে ফ্ল্যাট কিনবেন না লন্ডনে বাড়ি কিনবেন। তো তারা মনে করছে যে উন্নত দেশগুলোতে যদি আমাদের দেশের মানুষরা খুব সহজে টাকা নিয়ে গিয়ে অ্যাপার্টমেন্ট কিনতে পারে আর আমার দেশে সেই সুযোগটা না থাকে, তাহলে তো আমরা তো মারা যাচ্ছি। সো ওই রকম একটা ন্যারো অবজেক্টিভ বা ইকোনমিক অবজেক্টিভ দ্বারা হয়তো তারা কথাটি বলছে, এবং আমি তাদের বাস্তবতা কিছুটা হলেও বুঝি। কারণ আমাদের দেশ থেকে অনেক অ্যাডভান্স দেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, ইউনাইটেড কিংডম, বাট তাদের দেশে যখন আপনি রিয়েল স্টেটে ইনভেস্ট করেন তারা কিন্তু চোখটা বন্ধ করে রাখে, বিকজ দে ওয়ান্ট দ্য মানি টু কাম ইন। সো এর জন্য আমাদের দেশে যারা এই সেক্টরে আছে তারা হয়তো একটা বাস্তব একটা কথা বলার চেষ্টা করছে যে বাবা আমাদের দরজাটা বন্ধ করো না। তো আমি তাদের ওই ছোট স্বার্থ থেকে হয়তো তাদের যুক্তিটা বোঝার চেষ্টা করছি। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আসলো, আমরা তো খবরে পত্রিকায় বা গণমাধ্যমে প্রায় দেখি দুবাইয়ে বাংলাদেশে এত 532 না কত জনের বাড়ি আছে, ইউকেতে বাড়ি আছে, কানাডায় বেগমপাড়া। ধরেন যে ভদ্রলোক, যে রাঘব বোয়াল বলতে চাই আমি, কারণ এটা তো আসলে লিগালি আমি কিনতে পারি না, বাংলাদেশের যে সিস্টেম তাতে আমি কিনতে পারি না, যিনি দুবাইয়ে অবৈধ একটি পন্থা অবলম্বন করে বাড়ি কিনছেন তিনি কেন ঢাকায় কিনবেন? ঢাকা আর দুবাই তার কাছে ডিফারেন্ট। সে আসলে দুবাই থাকতে চান, তিনি কানাডায় থাকতে চান, তিনি এদেশ থেকে টাকা নিয়ে তার সন্তান পরিবারকে সেই দেশে রাখতে চান। সেই ভদ্রলোক বা সেই বোয়াল সাহেব
কেন ঢাকায় তিনি অ্যাপার্টমেন্ট কিনবেন? এই সুযোগ কি তিনি কাজে লাগাবেন যেমন বলে আপনি আপনার বেনজির মনে হয়? সাহেবের কথা বললেন, তো বেনজির সাহেব তো ঢাকাতেও কিনেছে, হয়তো দুবাইতেও কিনেছে, হয়তো বৃত্ত দিয়ে ঢাকায় কিনেছে, ঢাকায়ও কিনেছে, দুবাইতেও কিনেছে। জি। তো আমার মনে হয় একটা ওভারল্যাপ আছে, যে যারা যে বিদেশে কিনে তারা যে বাংলাদেশে একদম কিনে না তা তো না। তাদের জন্য যদি কিছু সুবিধা দেয় তারা হয়তো টাকাটা দেশে রাখবে। বাট আমি আবারও বলছি, এইখানে দুইটা জিনিস আলাদা করতে হবে। একটা হচ্ছে আনডিসক্লোজড ইনকাম, আর একটা হচ্ছে ইললিগাল ইনকাম। ইললিগাল ইনকাম কিনা সেটা বের করবে দুদক। আনডিসক্লোজড ইনকামকে উৎপাদনে কাজে লাগানোর কাজ ট্যাক্স ফ্রেমওয়ার্ককে দিতে হবে, কারণ বাংলাদেশের যে ট্যাক্স বেস 8% অফ জিডিপি, এইটা দিয়ে বাংলাদেশ আগাতে পারবে না। তো ট্যাক্স ফ্রেমওয়ার্ককে আরও সরলীকরণ বা আরও সহজ যদি না করা হয়, তাহলে সেই 1,20,00,000 মানুষকে আমরা ট্যাক্সের আয়তে আনতে পারবো না। বাট আপনি যেটা বললেন, এই যে 15%-এর ব্যাপারটা, আমি মনে করি যে হোয়াইট এবং ব্ল্যাকের ট্যাক্স রেটটা, ব্ল্যাক নাই বলি, আনডিসক্লোজড বলি, হোয়াইট এবং ডিসক্লোজড এবং আনডিসক্লোজড ইনকামের ট্যাক্স রেটটা সমান থাকা উচিত। আনডিসক্লোজড ইনকামের জায়গায় কিছু পেনাল্টি থাকা উচিত। এইটাই হবে রেশনাল একটা ফ্রেমওয়ার্ক। বাট যেই 15%-এর ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, আমি মনে করি সেই জায়গায় আর একটু চিন্তা করা যেতে পারে। জি, আর একটু চিন্তা করা দরকার। আমার মনে হয় সাধারণ মানুষের মনেও এটা নিয়ে নানান ধরনের প্রশ্ন হচ্ছে, এবং প্রশ্নটা ধরেন সাধারণ মানুষের কাছে কি, সাধারণ মানুষ কালো টাকা বুঝতে কিন্তু বোঝে অবৈধ ইনকাম, একদম সহজ ভাষায়। কালো টাকা সাদা করতে যখন মানুষ দেখে যে 30% দিতে হবে আমার সাদা টাকার উপর, আর কালো টাকাতে আমি দেব 15%, এই যে কথাটা গণমাধ্যমে নানানভাবে যাচ্ছে, আপনার কি মনে হয় না যে সরকারের একটা ভুল বার্তা সরকারের তরফ থেকে চলে যাচ্ছে কোনো না কোনোভাবে? একটু ছোট করে বলবেন। আমি মনে করি এই জায়গায় ওই যে ডিসক্লোজড ইনকাম এন্ড আনডিসক্লোজড ইনকামের ব্যাপারটা ডিফাইন করা উচিত, এবং ইললিগাল ইনকাম এবং লিগাল ইনকামের প্যারামিটারটা ডিফাইন করা উচিত। ডিসক্লোজড ইনকাম, আনডিসক্লোজড ইনকাম, ইললিগাল ইনকাম এন্ড লিগাল ইনকাম, এই চারটা যখন আপনি ডেফিনিশনটা ক্লিয়ার করে ফেলবেন, তখন কালো আর সাদার এই বিষয়টা আসবে না। জি।